শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইভ অ্যাট 9 PM এর আজকের অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের সাথে আছেন আকাশ বিশ্বাস। স্মাইল ফর অল নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তিনি পরিচালক এবং একজন কো-ফাউন্ডার। তো আজকে আমরা তার কাছ থেকে স্মাইল ফর অল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আসলে কোন কোন ক্ষেত্র নিয়ে কাজ করছে এবং কতটুকু এবং তারা কতটুকু কাজ করেছে এর মধ্যে, এই সমস্ত বিষয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কিছুটা জানতে চেষ্টা করব। আশা করি অনুষ্ঠানটি আপনারা পুরোটা সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে মন্তব্যে অনুপ্রেরণা দেবেন। তো আকাশকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ আকাশ, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছো? অনেক ধন্যবাদ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর অনেক ধন্যবাদ ভাইয়া আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে মূলত আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের যে প্রাণের সংগঠন কুষ্টিয়া কেন্দ্রিক যে সংগঠনটি আছে, সেই সংগঠনটি সম্পর্কে কিছু আপনাকে বলার এবং ওভারঅল সময়টা আশা করি খুব ভালো যাবে। আর সবাইকে জানাতে চাই বাবা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ আকাশ। তো আজকে আমরা প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাই, স্মাইল ফর অল এটি আমি যতটুকু তোমার কাছ থেকে জেনেছি, এটি হচ্ছে তোমরা কুষ্টিয়াতে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। তো সেই যাত্রা শুরুর সময়কালীন গল্পটা যদি আমাদের একটু বলো, যে কিভাবে আসলে শুরু হয়েছিল এবং তোমরা তখন আসলে কয়জন ছিলে, এই সম্পর্কে আমাদের সবাইকে যদি কিছু বলো। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। স্মাইল ফর অল এসএফএ সংগঠনটি মূলত আমাদের কুষ্টিয়া কেন্দ্রিক একটি সংগঠন। আর সংগঠনটি আমরা 2015 সালে যাত্রা শুরু করি। তো বেসিক্যালি সেই সময়টাতে আমি সদ্য স্কুল লাইফটা শেষ করেছি। কলেজ লাইফে শুরু আমাদের যাত্রা শুরু, আমরা কলেজে উঠেছি, তখন ক্লাস করছি। তো তখন সময়টা কি হলো, স্কুল লাইফের পর আমরা এক একটা জায়গায় চলে গেলাম। অ্যাজ কুষ্টিয়াতে আমরা একটা গ্রামীণ একটা পরিবেশে আমাদের বসবাস ছিল। তো যখন আমাদের পড়াশোনার সুবাদে বিভিন্ন জায়গায় চলে যেতে হলো, তখন বেসিক্যালি ব্যাপারটা হয়ে গেল যে আমরা আহ বিভিন্ন জায়গায় আছি, বাট যখন আমরা এক জায়গায় হচ্ছি সময়টা যেন খুব গোছানো ভাবে সবাই এক জায়গায় হওয়ার মতো একটা পরিবেশ ক্রিয়েট হচ্ছে না, বা সবাই একটু এলোমেলোই হয়ে থাকছে সবসময়। তো সেই সময়টা আবার যখন হচ্ছিও, তখন কাজটাকে খুব একটা গঠনমূলক কাজে বা কোনো একটা স্পেসিফিক কাজে আমরা লাগাতে পারছি না। তো সেই সময়টাতে আমাদের মনে হলো যদি আমরা এমন একটা কাজ করি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, আমরা যদি আহ এমন একটা কাজ করি, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমরা আমাদের বন্ধুদের মিলে আমরা কিছু মানুষকে সেবা করতে পারবো বা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, এমন একটা পরিকল্পনা করি আমরা। তো সেখান থেকে আমাদের 5 জন বন্ধু মিলে, আমি, আমার সাথে সোহাগ, সোহান, তন্ময়, এই সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি। এবং আমার খুব মনে আছে যে আমরা ফার্স্ট প্রোগ্রামটা ছিল এসএফ এর, যে আমরা হচ্ছে আমরা ঈদের দিন একটা ঈদ বস্ত্র বিতরণের আয়োজন করি। তো এই আয়োজনটাতে আমরা, এই আয়োজনটার মধ্য দিয়েই মূলত স্মাইল ফর অল এসএফ এর জন্ম বা যাত্রা শুরু। সেখান থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত 5টি বছর খুব গঠনমূলক ভাবে কিছু মানুষের মুখে হাসি ফোটানো, বেশ কিছু মানুষের মাঝে হাসি ফোটানো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো এই ছিল যাত্রা শুরু, যে আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর জন্য বসে না থেকে, যে বন্ধুরা মিলেও কিছু করা যায়, সেইখান থেকে জন্ম এসএফ এর এখন একটা বিশাল পরিবার বলা যেতে পারে কুষ্টিয়ার মধ্যে, যারা বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের মধ্যে আছে। তো এই ছিল ভাইয়া আমাদের যাত্রা শুরুর গল্প। আচ্ছা, আমি এটাকে মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। তো আমি শুরুতেই গল্পটা তো শুনলাম, তো আমি ওর সম্পর্কে একটু বলতে চাই যে ওর সাথে আমার পরিচয় হয় মূলত আমরা এআইবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, সময় ক্লাব। তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই একটি ক্লাবের সদস্য ছিলাম, বা আমি মনে করি আসলে আমি প্রাণের দিক থেকে এখনো আছি। তো ও সেই এই ক্লাবটির এখন বর্তমান একজন সদস্য। তো আমি ওকে তুমি করেই বলছি, ও মানে আমার থেকে অনেক জুনিয়র হবে। তো সেদিক থেকে আমি ও যখন ক্লাবে আসে তারপরে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা কানেক্টেড হই এরপরে।
তো এর পরবর্তীতে আমি দেখতাম যে ওর কার্যক্রমগুলো মানে নিউজ ফিডে চলে আসতো, এবং মাঝে মাঝে আমি দেখতাম যে ও অনেক ভালো ভালো কিছু কাজ করছে। তো সেখান থেকে আমার মনে হলো যে মানে আমরা যেখানে আহ, নিজের কি বলে যে যেটাকে বলবো যে নিজের কাজ করে আমরা পরবর্তী যে এক্সট্রা কিছু করব মানে অতটুকু আসলে সাহস পাই না বা সময় ম্যানেজ করতে পারি না। তো সেখান থেকে ও আসলে অনেক ভালো ভালো কিছু কাজ করছে। তো সেজন্য আমার মনে হলো যে ওর এই স্টোরিটা সবার সামনে আসা দরকার। তো তোমার কাছে আমি বর্তমানে এখন জানতে চাবো যে তুমি আহ, তোমরা আসলে কোন কোন ক্ষেত্রকে বেছে নিয়ে কাজ করছো, কারণ স্বেচ্ছাসেবী আহ, সংগঠনের আসলে তো কাজ করার অনেক ক্ষেত্র আছে। তো আসলে তোমরা কোন বিষয়টিকে প্রায়োরিটি দিচ্ছ, প্রাধান্য দিয়ে কাজ করছো, এবং এই বর্তমানে এখন যে পরিস্থিতি আছে মানে এই মুহূর্তে তোমাদের কার্যক্রমের কি অবস্থা, বা সর্বশেষ তোমরা কি কার্যক্রম ছিল সেই সম্পর্কে আমাদের সবার উদ্দেশ্যে একটু কিছু বলো। আহ, ধন্যবাদ ভাইয়া, এত সুন্দরভাবে একটা আমাদের সংগঠন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। আর অনেক ধন্যবাদ ভাইয়ার সাথে, আসলে আমার পরিচয়টা ফিজিক্যালি খুব কমই পেয়েছি ভাইয়াকে, বাট অনলাইনে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট। সময় ক্লাব, সময় ক্লাবটাও আমার জাস্ট একটা পরিবারের মতো, একটা বিশাল জায়গা জুড়ে আছে সময় পরিবারটা। ভাইয়াও সেটার সাথে আই থিঙ্ক একমত করবে আমার। তো বেসিক্যালি যদি আমি এসএফ এর কার্যক্রমগুলো কি বা বর্তমান কি কার্যক্রম বলছে বা হচ্ছে এটা সম্পর্কে যদি জানতে চাই বা বলতে চাই, সেক্ষেত্রে আমি আজকের দিনটার গল্প দিয়ে শুরু করতে পারি। তো আজকে সকালবেলা স্বভাবত আমি যখন ঘুম থেকে উঠলাম, আহ তখন আমার কাছে একটা টেক্সট দিয়ে আমার মেসেজ দেখে, আমি আসলে একটু ব্যাড হ্যাবিট আছে সবারই একটা, যদি বলা যেতে পারে যে ফোনটা নিয়ে আগে কি টেক্সট গুলো এসেছে সেগুলো দেখে অনেকেই আসলে বেড থেকে লিভ নাই। তো আমি দেখলাম যে আমার কাছে একটা টেক্সট এসেছে আমার ঢাকা জোন থেকে। তো ঢাকা জোনে এমন ছিল যে সেখানে আমাকে ঢাকা জোনের যিনি সভাপতি তিনি জানিয়েছেন যে ঢাকা জোনে একজন প্রেগনেন্ট মহিলা, তার হাজবেন্ড গত 1 মাস আগে করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বর্তমানে তার ডেলিভারি রোগী, এবং আজকালের মধ্যে তাকে হচ্ছে তার অপারেশনটা করা লাগতে পারবে, এবং বাচ্চার অবস্থাটা ক্রিটিক্যাল। তো স্বভাবতই নর্মাল ডেলিভারিটা হবে না। তো আমরা কোনোভাবে তাকে হেল্প করতে পারি কিনা, বা ঢাকা জন মোটামুটি একটা হিউজ পরিমাণ কালেকশন করেছে, বাট এটা তাদের অপারেশনটার জন্য পরিপূর্ণ না। তো এইখান থেকে আমি জিনিসটা যখন বললো, তো স্বভাবত আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায় যে আমরা প্রত্যেকটা জোন হলেও এসএফ এর একটা অংশ তারা, বা এসএফ এর একটা অংশ। তো স্বভাবত আমরা এই কাজটা শুরু করি। ইভেন মোটামুটি তার অপারেশন করানোর মতো একটা অবস্থা আমরা চলে এসেছে। আমরা হয়তোবা কাল পরশু ওই মহিলা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যে অপারেশনটা লাগে, ইভেন তার হাসপাতালটা পর্যন্ত আমরা ঠিক করে দিয়েছি। অবশ্যই হয়তোবা কাল পরশু তার অপারেশনটা হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা কাজ করি মূলত সবার, স্মাইল ফর অল, সবার জন্য হাসি। এটা শুধু একটা সুবিধা বঞ্চিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ অনেক রকম হতে পারে। কেউ সুখ থেকে সুবিধা বঞ্চিত, কেউ আহ এমন কোন একটা ফ্যাসিলিটিস আছে যেটা আমাদের একটা সুস্থ সবল মানুষেরও এই ফ্যাসিলিটিস না থাকতে পারে। সেই আমাদের প্ল্যাটফর্মটা সেই মানুষের সেই প্রবলেম গুলো সলভ করে নিয়ে কাজ করে থাকে। তো এখানে আমি যদি যদি এটা তো একটা গেলই, যে আমরা হয়তো বা একটা কাল পরশুর মধ্যে একজন ফুটফুটে বাচ্চার শিশুর তার ছবি দিতে পারবো, যার পৃথিবীতে আগমনের পেছনে আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে, বা ওই মায়ের হাসি ফোটানোর ছবিটা দিতে পারবো, যে আমরা তার হাসিটার কিছু অংশীদার হতে পেরেছি এটা জেনে। তো এছাড়া আমরা এরকম কিছু কাজ আরো করে থাকি। বেসিক্যালি আমরা কাজ করছি শিক্ষা নিয়ে। সেখানে আমাদের লাইব্রেরি ইনস্টলেশন, আমাদের নৈশ স্কুল, আমাদের বয়স্ক শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের নৈশ স্কুলটাতে বেসিক্যালি যারা কাজ করার যেটা প্ল্যান প্রোগ্রাম আছে, বা আমরা যেটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে নৈশ স্কুলের মাধ্যমে আমরা কিছু বয়স্ক মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে থাকছি বা থাকি, যেখানে মানুষজন এসে তারা বেসিক শিক্ষাটা নিতে পারবে, যেটা নাম আমরা দিয়েছি স্বরবর্ণ স্কুল। পাশাপাশি আমরা মেধাবী শিশু শিক্ষা নিয়ে কাজ করে থাকি। তো স্বভাবতই আমাদের পদ্মা নদী লাগা এরিয়া হওয়াতে আমাদের উপজেলাটা, তো চর অঞ্চলটা বেশি। তো সেখানে সেখানকার শিশুরা পড়াশোনা থেকে ঝরে পড়ার রেটটা তুলনামূলক বেশি। তো আমরা এই জিনিসটা যখন অবজার্ভ করলাম, তখন আমাদের মধ্যে এমনটা আসলো, আমরা যদি তাদেরকে পড়াশোনার দায়িত্বটা, যে প্রাইমারি স্টেজ যেটা আছে সরকার তো করছেই, তারপরেও যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না, আমরা সরকারের পার্ট হয়ে যদি আমরা তাদেরকে হেল্প করতে পারি, তাহলে আমাদের জন্য আই থিঙ্ক কিছু শিশু
একটু ভালোভাবে পড়াশোনার সাপোর্টটা পেতে পারে। তো আমরা সেখানে পড়াশোনা মেধাবী শিশুকে আন্ডারে আমরা শিশুদেরকে বছরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এডুকেশনাল এডুকেশনাল যেসব ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সবকিছু কিন্তু আমরা দিচ্ছি। তো এটা ছিল মূলত আমাদের এডুকেশনাল প্রোগ্রামের মধ্যে কার্যক্রম। তাছাড়া আমাদের কিছু আরো অ্যাক্টিভ কার্যক্রম আছে, যেটা হচ্ছে আমাদের বৃক্ষরোপণ অভিযান, তরুণদের মাঝে নেতৃত্ব সৃষ্টিকরণে আমরা কাজ করছি, কমিউনিটি ডেভেলপমেন্ট যেটাকে বলে আমাদের, যে আমরা কিছু কাজ ভালো কাজ, আমরা একটা কথা জানি যে যে কোনো খারাপ কাজ ভালো কাজ দ্বারা রিপ্লেস করা যায়। তো ভালো কাজের মধ্যে দিয়ে আমরা তরুণদেরকে আমাদের ভালো কাজগুলোকে এনগেজ করছি, তাদেরকে হয়তো বা কখনো মাদক বিরোধী কার্যক্রমের সাথে তাদেরকে স্লোগানে লাগাচ্ছে, স্লোগান দিচ্ছে তারা যে মাদককে না বলুন, তারা যে দেখা যাচ্ছে বৃক্ষরোপণ করছে। তো আমরা ধরে নিচ্ছি যারা যে ছেলেগুলোকে আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে এসে এই কাজগুলো করাচ্ছি, সে ছেলে মেয়েগুলো কখনো মাদকাসক্ত হবে না বা কখনো আহ কোনো রকমের বিপথে যাবে না। তো আমরা এই কাজগুলো করছি। তাছাড়া বিভিন্ন দেশের ক্রান্তি লগ্নে আমরা যেমন করোনাতে লাস্ট যে যেটা গেল করোনার সময়টা বা এখনো যাচ্ছে যেটা, তো রমজান মাস ব্যাপী আমরা রোটারি ক্লাবের সহযোগিতায় পুরো মাস ব্যাপী আমরা 100 জন পরিবারকে খাবার বিতরণ করেছি। প্রতিটা দিন আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ইন্ডিভিজুয়াল আমাদের একটা 11 জনের ভলেন্টিয়ারি টিম কাজ করেছে। তারা তার বাড়ি বাড়ি গিয়ে খাবারটা প্রদান করে এসেছে। এছাড়া আমরা ঈদে ঈদ বস্ত্র বিতরণ করে থাকি, আমরা স্কুল ম্যাগাজিন প্রকাশ করে থাকি, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা ব্যাপার আসবে। তো এই ছাত্রছাত্রীদের যে পরামর্শটা দরকার হয়, প্রপার গাইডেন্স, এটা যদি অনুষ্ঠানে কিছু একটা, শুধু আমি চেষ্টা করবো একটা গল্প শোনানোর জন্য, হয়তো বা তখন শুনে একটু অনুপ্রাণিত হবে আমাদের দর্শক যারা দেখছে। তো এই ছিল মোটামুটি একটা প্যাকেজ। আমরা মোটামুটি শিক্ষা নিয়ে কাজ করলেও সময়ের প্রয়োজনে যত রকমের ক্রাইসিস যদি এসে যায় সামনে, আমরা চেষ্টা করি সেটা সলভ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ আকাশ। তোমাদের যে কার্যক্রমগুলো চলছে, যতটুকু শুনলাম আমার কাছে মনে হলো যে তোমরা মূলত ইউথদেরকে নিয়ে কাজ করছো, অর্থাৎ শিশু কিশোর লেভেল থেকে শুরু করে তরুণ পর্যন্ত যারা আছে, তো তাদের কমিউনিটিটা ডেভেলপ করার জন্য কাজ করছো। শিক্ষা খাতে কিছু কাজ করছো তোমরা, নিয়মিত কার্যক্রম চলছে। তো চমৎকার একটা ভাবনা। বিশেষ করে মানে আমরা যে একটা ছোটবেলা থেকে শুনে আসছি যে আজকের শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎটাই যদি আমরা ডেভেলপ করতে পারি, মানে শুরু থেকেই যদি শুরু করা যায়, তো সেই ক্ষেত্রে আসলে আমরা পরবর্তীতে একটা চমৎকার একটা সমাজ আমরা হয়তো এটা নির্মাণ করে যেতে পারবো। তো এরই মাঝে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমি কিছু কমেন্ট করছি। রাইসুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোধহয় তোমাকে লিখেছেন। উনি জানতে চেয়েছেন কেমন আছেন ভাইয়া। এরপরে লিখেছেন আশরাফুল ইসলাম অয়ন, তিনিও সালাম জানিয়েছেন। আমাদের সাথে আছেন মেহেদি হাসান, হ্যাঁ, উনিও কেমন আছেন সেটি জানতে চেয়েছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই বিষয়গুলো আসলে খুব একদম নিজের ভেতর থেকে না আসলে এটা আসলে চালিয়ে যাওয়াটা খুব মুশকিল। আর এটাকে একটা প্রবাদ আছে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। তো এই ব্যাপারটা আসলে অনেক কিছু মেনটেন করে তো চলতে হয়। তো এইটা আমি তোমার কাছ থেকে একটু শুনতে চাইবো যে তোমার গল্পটা কি, যে আহ, বাসাকে বা পরিবারকে ম্যানেজ করে নিজের অতিরিক্ত যে সময়টা আছে সেই সময়টুকু কে এই স্বেচ্ছাসেবী কাজে লাগিয়ে, যেখান থেকে আহ, সরাসরি বলতে গেলে আমি কোনো ফিনান্সিয়াল আউটপুট পাবো না, এবং সেটা জেনে নিয়েই আমি কাজে নামছি। তো এই যে স্যাক্রিফাইসটা তুমি করছো, তোমার সময়ের স্যাক্রিফাইস, এবং এখানে অবশ্যই তোমার ফ্যামিলিরও কিছু সাপোর্ট আছে যেটা প্রয়োজন হয়। তো এই বিষয়টা আমি একটু জানতে চাই যে মানে এটা কেন তোমার মাথায় আসলো। আমি বলবো যে এটাকে অনেকটা অপরিণত বয়সেই তুমি শুরু করেছো। আহ, তুমি সম্ভবত কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করেছো। তো ওই সময়ে মানে কিভাবে আসলো এবং এখনো এটা কিভাবে তুমি চালিয়ে যাচ্ছ, মোটামুটি সফলতার সহিত বলবো। তো এটা আমাদের সবার উদ্দেশ্যে একটু বলো। ওকে ভাইয়া, কলেজ লেভেল ঠিক বলবো না আমি, এসএফ এর যাত্রাটা কলেজ লেভেল থেকে, বাট আমার সাংগঠনিক যাত্রাটা আমার ক্লাস 7 থেকে। আমাদের একটা বন্ধু মহলদের নিয়ে আমাদের একটা ক্লাব ছিল স্কুল লাইফে, যেখানে আমরা টুকটাক কিছু কাজ করতাম, নিজেদের মধ্যে নিজেদের আত্ম উন্নয়নের কাজগুলো করতাম। তো সেটা নাম ছিল মোস্ট ওয়ান্টেড ইউনিট, সেটাকেও স্মরণ করা উচিত, কেননা ওই মোস্ট ওয়ান্টেড ইউনিট থেকে অনুপ্রেরণা আমার এসএফ তে আসা বা এসএফ এর মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা।
তো ভাইয়া যেটা বলছিলেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো একটা কথা বলছিলেন। বেসিক্যালি এটা আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা এখনো আছে, যেটা আমরা ভাঙার চেষ্টা করছি আমাদের কাজের দ্বারা। তো এইটার ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি একটা একটা গল্প বলে আসি। আমরা 2017 সালে আমরা গাইবান্ধা গিয়েছিলাম। 2017 সালে আমাদের দেশের একটা বিরাট অংশ নিম্নাঞ্চল কিন্তু বন্যায় তলিয়ে যায়। সেখানে সারা বাংলাদেশ কিন্তু বেশ বড় রকমের বন্যায় আক্রান্ত হয়েছিল। তো সেই সময় আমাদের একটা টিম 14 সদস্য, সরি, সেটা আমাদের 10 সদস্যের একটা টিম গাইবান্ধা গিয়েছিল। তো আনফরচুনেটলি 2017 সালে আমার অ্যাডমিশন ছিল, তো সেই বছরটা আমার যাওয়া সম্ভব হয় নাই। তো সেখান থেকে আসার পর তাদের কাছে কৌতূহল বশতই আমি কিছু গল্প শুনেছিলাম আমাদের ওয়েবসাইটে ব্লগে দেওয়ার জন্য। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আমি পরবর্তীতে। হ্যাঁ, তো ওইখানে আমাদের ব্লগের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তাদেরকে যে ওখানে যাওয়ার অভিজ্ঞতাটা জানা। তো সেখানে তারা বলেছিল যে একটা গল্প আসে, যে ভাইয়া আমাদের একটা স্পটে খাবার দেওয়া বিতরণ করা শেষ, একজন মহিলা, আমাদের বর্তমান সহসভাপতি, সে গল্পটা বলছে। আল বুখারী অনেক, যাকে অলরাউন্ডার বলি আমি। আহ তো সে বলছে যে ভাইয়া আমি একটা কথা আওয়াজ শুনতে পেলাম, সবাইকে দিল আমাকে দিল না, আমাদের দিবে না, আমরা গরিব বলে আমাদের কি, আমরা সবসময় আমাদের সাথে এমন হয়, আমাদের কি কেউ দেখবে না? এমন একটা কণ্ঠ একজন মহিলা তার হাজবেন্ডকে বলছে। তো এই যে একটা মোমেন্টটা আমাদের সেই সভাপতি আল বকরা অনিকের কান পর্যন্ত পৌঁছাই, এনি হাউ, হয়তো বা এটা তার ভাগ্যে ছিল। তো বেসিক্যালি কি হয়, সে সাথে সাথে আমাদের যে টিম ছিল, প্রোগ্রামের টিম লিডার যে ছিল, তার কাছ থেকে একটা খাবারের প্যাকেট নিয়ে, এটা লিস্টের বাইরে, কেননা আমরা লিস্ট ধরে খাবার দিচ্ছিলাম, সে লিস্টের মধ্যে ছিল না বলে সে পাই নাই আসলে। তো একটা খাবার যে তার হাতে দিয়ে আসলো, তাকে দেওয়ার পর সে মানে তেমন কিছু না হলেও সে পেছন ঘুরে একবার দেখেছিল। তো স্বামী স্ত্রীর যে হাসিটা, বা যে সন্তুষ্টিটা বা খুশির হাসি, তাকে যে অনুপ্রেরণাটা দিয়েছিল, তার কাছে এমন কথাগুলো আমি বলবো কোনোই কিছু না, কোনো কিছুই না, স্রেফ কোনো কিছু না। তো বেসিক্যালি এই ব্যাপারটা পরিবার থেকেও শোনা লাগে আমাদেরকে, যে তোমাদেরকে এত সময় দিচ্ছি, তোমাদের পড়াশোনাটা মেইন কাজ, তোমরা এটা করছো না কেন, বা আরো ভালোভাবে করো ব্যাপারটা। তো ব্যাপারটা তখন পর্যন্ত আসলে ফ্যামিলি এই ব্যাপারটা বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটাকে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা কাজকে প্যারালালে নিয়ে যেতে পারবেন। পড়াশোনা ঠিক রেখে বা যে কাজগুলো আছে সে কাজগুলো ঠিক রেখে দেন প্যারালালি আপনাকে এই কাজগুলোকে পার্ট টাইম হিসাবে করতে হবে। তো আমরা এই জিনিসটার জন্য এসএফ এর ব্যাপারটা যেমন রাখি, যে স্টাডি ফার্স্ট, পড়াশোনা আগে, দেন এসএফ। তো ব্যাপারটা আমরা এরকম করে মেনটেন করার চেষ্টা করি এবং করে যাচ্ছি। একটা সময় যখন আমাদের অ্যাচিভমেন্ট গুলো আসতে থাকলো, আমাদের এখন অল্প বিস্তর অ্যাচিভমেন্ট গুলো আসছে, তো আশা করি এখন ফ্যামিলিও আমাদের পাশে কোনো না কোনো ভাবে মনসম্মতি আমরা মনে করছি আছে আমাদের। যদিও বলবো না ফুল মনসম্মতি, এটা বলবে ফ্যামিলি, ফ্যামিলি যেটা চাই সেটাকে অবশ্যই পূরণ করতেই হবে আমাদেরকে। দেন আমাদের এই কাজটা আমরা করছি এবং ইনশাল্লাহ আগামীতে করে যাব। হ্যাঁ, ধন্যবাদ আকাশ। এই মানে এই উত্তরটাকে আমি আহ, মানে বলবো যে মানে তোমার যে উপলব্ধির যে জায়গাটা বা তোমরা যে আহ, এটাকে কি বলবো, যে যে বিশ্বাসটাকে ধারণ করছো, মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। যে আমরা আমাদের যতটুকু আমাদের পিতামাতা যতটুকু আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন বা আশা করেন, ততটুকু আমরা পূরণ করে তারপরে আমরা সমাজের জন্য কিছু করছি। আহ, এবং একটা ভালো একটা সমাজ গড়ার উদ্দেশ্যে আমরা যে কাজগুলো করছি, তো এর থেকে মানে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। আহ, আচ্ছা, তো আমি এর মধ্যে আরো কয়েকজন কমেন্ট করেছেন। রাইসুল ইসলাম, উনি আবার লিখেছেন দুইজনকেই সালাম দিয়েছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি সালামের জবাবও দিয়েছি। আহ, আমাদের সাথে আছেন তাজনুবা আহমেদ চৈতি, লিখেছেন মোটিভেটেড স্পিচ, ভালো লাগছে। ধন্যবাদ চৈতি আপু, আমাদের সাথে আছেন, আশা করছি পুরোটা সময় ধরে শুনবেন। আচ্ছা, আমাদের সময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট কাজী সাদিক, তো সাদিক লিখেছে দোয়া করি সবসময় তুই তুই আরো সামনে আগাবি, তোর মাধ্যমে আরো মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরাও সেটাই চাই, যে স্মাইল ফর অল, অর্থাৎ সবার মুখে হাসি ফুটুক, এটাই আমরা চাই। তো আহ, এখন একটু জানতে চাই তোমার কাছে যে এই কাজগুলো করতে গেলে ফ্যামিলি সাপোর্ট তো আছে, কিন্তু পাশাপাশি আর্থিক একটা বড় সাপোর্ট প্রয়োজন হয়। তো সেই
ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো সেগুলো তোমরা আসলে কিভাবে মেনটেন করছো, এবং আরো একটু যদি তুমি আমাদেরকে জানাও যে তোমাদের এখন বর্তমানে তোমরা কতজনের টিম আছো, সাথে তুমি তোমার, আমি যতটুকু জানি যে সহ প্রতিষ্ঠাতা অর্থাৎ তোমার সাথে তোমার আরো কিছু বন্ধু ছিল এখানে প্রতিষ্ঠাকালীন, তো তাদের সম্পর্কেও একটু আমাদেরকে বলতে পারো, তাদের সাথে আমরা পরিচিত হতে চাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আম, আহ, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইয়াকে। অনুপ্রেরণার একটা জায়গা, আমাদের সভাপতি সামনে থেকে লিড করছে সময় পরিবারকে বর্তমান সময়ে। ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন এরকম ভাবে আমার জন্য। ইভেন সব সদস্যের জন্য আছে, আশা রাখছি। পাশাপাশি বর্তমানে আমি আরেকটু আসি, যে আমাদের বর্তমান কো ফাউন্ডার যেটা আছে আমাদের মাহমুদুল হাসান সোহাগ। সে বর্তমানে আমাদের যেটা ব্যাপারটা ছিল, আমরা 2014 এসএসসি ব্যাচ, এই ব্যাচটা নিয়ে আসলে আমাদের মেইন কার্যক্রম। 2015 আমি প্রোগ্রামের কথা বলেছি, সেই প্রোগ্রামে আমরা 60 জন বন্ধু। এখনকার জন্য এটা অসম্ভবের ব্যাপার আমার জন্য, যে 60 জন বন্ধু মিলে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা গিয়েছে। তো এটা যে আমার জন্য, আমি লাকি যে আমাদের কথা সাড়া দিয়ে বা এই ব্যাপারটাতে আমাদের 60 জন বন্ধু সেই সময় পাশে এসেছে। তো এখনো বলবো, যদি আমি ডাক দিই বা আমরা যদি ডাকি, তারা এখনো আমাদের পাশে আছে, এটার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি। তো মাহমুদুল হাসান সোহাগ বর্তমানে আমাদের একটু কর্পোরেট লাইফের মধ্যে চলে গিয়েছে, তাই জন্য হয়তোবা ফিজিক্যালি তাকে আমরা খুব কম পাই, আমাদের প্রোগ্রামে হোক বা আমাদের যে কোনো এরকম লাইভ সেশন গুলোতেও তার সময় দেওয়ার মতো আসলে সময় হয়ে ওঠে না। তাছাড়া তারা সবসময় আমাদের পাশে থাকে এবং খুবই একজন বিচক্ষণ একজন সংগঠক। তার কাছ থেকে আমাদের যেসব কার্যক্রম গুলো হয়, অনেক প্রোগ্রাম সাজানো, লেআউট থেকে শুরু করে সবকিছুতে আমরা সাপোর্ট পাচ্ছি। এছাড়া আমাদের আরো একজন আছে, যেটা আম, হাসিবুল হাসান সোহান। সে মূলত বর্তমানে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে। সেও বর্তমানে, তাকে আমি বলে থাকি যে সংগঠনে এক একজনের এক একটা রোল থাকে। তো আমি হয়তো বা ফ্রন্টে থাকি সবসময়, আমাকে সবাই দেখতে পাই। তো এই পার্সন গুলো যাদের কথা বলছি বা এখন যার কথা বলছি, হাসিবুল হাসান সোহান, সে পার্সনটার কাজই হচ্ছে আমাদের সংগঠন যে কোনো একটা প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রামটা তার কাছে আমার প্রথম কোশ্চেন থাকে, এটা নেগেটিভিটি কি আছে, সামনে কি ভুলগুলো হতে পারে, বা এই জিনিসটা করতে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে। তো সে যতটা নিখুঁত ভাবে আমাদের প্রবলেম গুলো দেখিয়ে দেয়, আনবিলিভেবল। তো ব্যাপারটা সেই যে এইসব জায়গাগুলো থেকে খুবই ভালোভাবে সংগঠনকে লিড করে আসছে। তন্ময় আছে আমাদের। তন্ময় বেসিক্যালি আমাদের প্রথম থেকেই আইডিয়া জেনারেশন, আমাদের আপকামিং কি প্রোগ্রাম গুলো আসবে সেগুলো নিয়ে আমাদেরকে হেল্প করে যাচ্ছে আমাদের মধ্যে। তাছাড়া সে একজন আমাদের ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার বলা যেতে পারে। আমাদের যতগুলো প্রোগ্রাম হয়, প্রোগ্রামে যে ছবিগুলো থাকে ম্যাক্সিমাম তার কাভার করা থাকে। তো এক একজন এক একটা প্ল্যাটফর্ম থেকে আমাদের কার্যক্রম করে যাচ্ছে। তো এখান থেকে আরেকটা প্ল্যাটফর্মের কথা বলি, যে আমাদের ফান্ডিং প্ল্যাটফর্ম কোথায় থেকে আসে আমাদের এই কার্যক্রম গুলো করার জন্য। যেমন আমাদের লাস্ট মাস, আমাদের গত সপ্তাহে আমি হিসাবটা পেয়েছি, এখনো সবাই পাবলিকে দেওয়া হয়নি, একটু পাবলিকেই বলে দিই। আমাদের গত মাসে যদি আমরা হিসাব করি, আমাদের খাবারটা রোটারি ক্লাবের যদি খাবার হয়ে না আসতো, তাহলে আমাদের বেসিক হিসাব বলছে আমরা 1,32,000 টাকার একটা প্রোগ্রাম করেছি পুরো রমজান মাস ব্যাপী। তো এই যে প্রোগ্রামের টাকাগুলো কোথা থেকে আসে? তো বেসিক্যালি আমি সকালে অনুষ্ঠান শুরুর প্রথমে একটা কথা বলেছি, যে আমাদের প্রোগ্রাম গুলো আহ এই যে সকালবেলায় একটা প্রেগনেন্ট রোগীর জন্য টাকাটা আসলো, কোথা থেকে আসলো? এটা আমরা মাত্র 4 জন প্রবাসী সদস্যের কাছ থেকে আমাদের একটা যে টাকাটা পেয়েছি, যাতে আমাদের প্রোগ্রাম পুরো তার অপারেশনটা হয়ে যায়। তো এটা আমাদের প্রবাসী সদস্য আছে, আমাদের প্রবাসী সদস্যদের কাছ থেকে আমাদের একটা বিগ অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা একটা মোটিভেশন নিয়ে আগাই। আমাদের মোটিভেশনটা কি? আমাদের মোটিভেশনটা হচ্ছে যে আমরা কোনো কিছু শুরু করব, সেটা আমাদের যতজন মেম্বার আছে, বর্তমানে আমাদের 200+ সদস্য আছে, 445+ স্বেচ্ছাসেবক আছে, এবং আমাদের ডোনার সংখ্যা এখন পর্যন্ত 2015 সাল থেকে এখন পর্যন্ত এই সংখ্যাটা 300+। যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদের সাথে ছিল, আহ যতজন পার্সন আছে, যে যত টাকা কন্ট্রিবিউশন করুক না কেন, সেটা কিন্তু আমাদের লিখিত অবস্থায় থাকে, এবং আমরা এই জিনিসটা আমরা নোট ডাউন করে রাখি, যেন কোন জীবনে কোনো একটা অংশ যে এই মানুষগুলোকে রিকগনাইজ করতে পারি। তো এটা আমাদের জন্য একটা মোটিভেশনের জায়গা। তো ব্যাপারটা হয় কি, আমরা বেসিক্যালি যেহেতু আমাদের এতগুলো ভলেন্টিয়ার এবং মেম্বার আছে, আমাদের সিড মানিটা আমরা এই মেম্বারদের থেকেই কালেক্ট করি। যখন আমাদের সিড মানিটা হয়ে যায়, আমরা যখন দেখতে পাই যে আমাদের কার্যক্রমটা এখন হয়ে যাবে, তখন আমরা আমরা আমাদের কার্যক্রমটাকে, আমাদের পরিসরটাকে, তখন আমরা ভাবি আমরা যদি এখন 100 জনকে হেল্প করতে পারি, আমি যদি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে এখন ইনক্লুড করতে পারি, তাহলে আমরা হয়তো বা এই সংখ্যাটাকে আরো ডাবল করে দিতে পারি। তখন আমরা করি কি, পাবলিকালি অ্যানাউন্সমেন্ট করি যে আমাদের এই প্রোগ্রামটা যাচ্ছে, আপনারা চাইলে এই জায়গায় কন্ট্রিবিউশন করে এই কাজের অংশীদার হতে পারে।
তো বেসিক্যালি এই সময়টাতেই দেখা যায় আমরা ডবলের চিন্তা নিয়ে প্রোগ্রামটা করতে গেলেও এই জিনিসটা 3 ডাবল হয়ে যায় বা 2 ডাবল হয়ে যায় ব্যাপারটা। তো বেসিক্যালি আমাদের কার্যক্রমটা কোনো আর্থিক সহযোগিতা, কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা না পেলেও আমাদের শুভাকাঙ্ক্ষী প্লাস আমাদের প্রবাসী সদস্য, মোস্ট ইম্পর্টেন্ট যারা ইম্পর্টেন্ট রোল যারা প্লে করে, প্রবাসী সদস্য, পাশাপাশি আমাদের প্রত্যেকটা সদস্য যাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 1 টাকাও যদি তারা কন্ট্রিবিউট করে থাকে, সেটা আমাদের জন্য অর্থফুল এবং আমাদের জন্য যেটাকে বলবো এই সংগঠনটা টিকিয়ে রাখার মূল মন্ত্র যেটাকে বলি আমরা। তো আশা করি এই জিনিসগুলো আমাদের মেম্বাররা, এটার জন্য আমি অনেস্টলি তাদেরকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। তোমরা না থাকলে, আপনারা না থাকলে সংগঠনটা এতদূর পর্যন্ত আসতো না এবং সামনে হয়তোবা যেতে পারবে না। তো আপনারা আশা করি সবসময় এইভাবে সাথে থাকবেন। হ্যাঁ, খুবই দারুণভাবে তোমরা আসলে বিষয়টাকে মেনটেন করছো। আমি বলবো যে একটা নিয়মিত একটা সদস্য ফি, যেটা বললে যে একটা সদস্য ফি আছে এবং প্লাস হচ্ছে কিছু এক্সট্রা যে ডোনেশন পাচ্ছে, এই সবকিছু মিলিয়ে বেশ চমৎকারভাবেই চলছে। আর তোমার আরো একটা কথা আমার কাছে খুব ভালো লাগলো যে মানে তোমরা কোনো কন্ট্রিবিউশনকে আসলে ছোট করে দেখছো না। কেউ যদি তোমার এখানে 10 টাকাও মানে যুক্ত করতে পারে, এটা আসলে একটা ছোটখাটো হলেও এটা একটা কন্ট্রিবিউশন হিসেবে এটাকেও তোমরা মানে ভালোভাবে গণ্য করছো। এটা একটা চমৎকার ব্যাপার। আমাদের সাথে আরো অনেকেই আছেন। সবুজ শাহ লিখেছেন গুড জব আকাশ, কিপ ইট আপ। এছাড়া আছেন আল বুখারি অনিক, লিখেছেন ভালো লাগছে ভাইয়া। রাইসুল ইসলাম আবার মন্তব্য করেছেন, ইনশাআল্লাহ আমরা সকলে এক হয়ে ভালো কাজে ঝাঁপিয়ে পড়ব। হ্যাঁ, সেটাই। এমডি মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান লিখেছেন, ইনশাআল্লাহ ভাইয়া আছি, ছিলাম, থাকবো। উনি আরো লিখেছেন, আর সকল পর্যায়ের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। তো আজকে মোটামুটি তোমার সংগঠনের আমরা সবকিছু জানতে পারলাম। তো এখন আমি তোমার কাছে একটু জানতে চাই যে যদিও এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে, একটা অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা আসলে কেউই সঠিকভাবে জানি না যে আসলে কোথায় গিয়ে আমরা থামবো। তো তারপরও তোমাদের নিশ্চয়ই কোনো সামনে কোনো পরিকল্পনা আছে বা বর্তমানে কোনো কিছু করবার ইচ্ছা আছে। তো সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলো যে তোমাদের ভবিষ্যৎ এখন বর্তমানে পরিকল্পনাটা কি? আহ, ভাইয়া, ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আপনি যেটা বললেন, আমরা এখন করোনার মধ্যে অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা যদি কোনো পরিকল্পনা নিয়ে আগাই, আমাদের যে কমিটিটা চলছে বর্তমানে 37 সদস্যের আমাদের একটা কমিটি চলছে, তাদের কমিটি হওয়ার পর যে প্রোগ্রাম লেআউট নিয়ে তারা শিডিউল, পুরো বছরের শিডিউল বা তাদের কর্মদিবসের একটা কার্য পরিকল্পনা করে নিয়েছিল তারা। তো যে পরিকল্পনাটা ছিল করোনার জন্য, পুরো প্রোগ্রামটা এসে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপকামিং কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না করোনার মধ্যে। তারপরেও আমরা বেসিক্যালি যে কমিটিটা আছে তাদেরকে যে নির্দেশনাটা দেয়া আছে, সেটা হচ্ছে যে আপনাদের এখন মেইন কাজ করোনাকে মোকাবিলা করা, করোনা যতটা পারা যায়, যতটা আপনাদের সামর্থ্যের মধ্যে তাদেরকে আহ সচেতন করে তোলা। পাশাপাশি আমাদের করোনা পরবর্তী সময়ে যে আমরা বর্তমানে যেই মানুষগুলো আছে এফেক্টেড হয়েছে, সেই মানুষগুলো বা যে মানুষগুলো আমরা বর্তমানে কিন্তু একটা সিড মানি বা আমাদের বেসিক মানি গুলা বা আমাদের সঞ্চয় গুলো দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি গুলো মেনটেন হচ্ছে। তো এটা প্রত্যেকটা জায়গার জন্য, কারণ আমরা অনেকে কার্যক্রম থেকে একদমই কিন্তু বাইরে। তো এই মানুষগুলো যখন করোনা শেষ হবে, তাদের কাছে কিন্তু বেসিক সঞ্চয় বলে কিছু থাকবে না। তো বা তাদেরকে বিজনেস, চাকরি থাকবে না, অনেক মানুষ কিন্তু যেটা শোনা যাচ্ছে চাকরি থাকবে না। তো সেই সময় মানুষগুলো কিভাবে চলবে বা তাদের জন্য কিছু করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আমাদের নির্দেশনা দেওয়া আছে কমিটিকে, যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো এটার জন্য আমাদের ইনস্ট্যান্ট একটা যেটা প্রজেক্ট আসছে, বা এটা আমাদের প্রোগ্রাম প্রজেক্টটা ছিল এর আগের থেকেই, যেটা আসবে সামনে। বাট এই পরিস্থিতিতে এইভাবে আসবে আসলে আমাদের এটা ছিল না, করোনার জন্য আমাদেরকে প্রোগ্রামে কিছুটা চেঞ্জ নিয়ে আসা লেগেছে। যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্রেক্ষাপট নামে আসছে, যেখানে আমরা করোনা পরবর্তী সময়ে পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার জন্য কার্যক্রম নিয়ে আসতে চাচ্ছি। তো এটা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। যে প্রথমত আমরা হয়তো বা সেলাই মেশিন মাধ্যমে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি। তো এটা আমি অন স্ক্রিনে বলে রাখতে চাচ্ছি যে এখানে আমরা আহ, সেলাই, নারীদের সেলাই দিয়ে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তাদের আমরা তাদেরকে
ট্রেন আপ করবো এবং স্বাবলম্বী করার চেষ্টা করব। পাশাপাশি তাদেরকে আমরা সরাসরি হয়তো বা মেশিন দিয়েও তাদের স্বাবলম্বী করবো। এখানে সম্পূর্ণটা আমার যারা অডিয়েন্স আছে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, সদস্য আছে, তাদের সদিচ্ছার উপরে ডিপেন্ড করছে কতজনকে আমরা সেলাই মেশিন দিয়ে আমরা কাজ করতে পারবো। পাশাপাশি আমাদের কার্যক্রমটাকে, আমরা যেহেতু কুষ্টিয়া কেন্দ্রিক একটি সংগঠন এবং আমাদের আরো শাখা যেহেতু আমাদের ঢাকা আশুলিয়াতে আছে, তো এই কার্যক্রমটাকে আরো বিভিন্ন জায়গাতে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের কাজের মূল মন্ত্রটা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। যেমন আমরা এবার বর্তমানে আমাদের আজকে মিটিংটা হলো যে আমরা হয়তোবা এই বছরে 2000 গাছ লাগার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটা আমাদের গত বছরে 500 গাছ ছিল। তো গত বছরের আগের বছর, গত বছরটা মিস গেছে আমাদের। তো এই পরিমাণটা আমরা কিভাবে প্রত্যেকটা জায়গাতে আমাদের গাছ লাগানোর ব্যাপারটাতে আমরা সচেতন থাকতে পারি বা বিভিন্ন রকম কার্যক্রম দিয়ে আমাদের কার্য এরিয়াটাকে বাড়াতে পারি। যেমন আমাদের রক্ত নিয়ে আমরা কাজ করে থাকি, এসএফএ ব্লাড সোলজার্স আমাদের আরেকটা প্ল্যাটফর্ম, ব্রাঞ্চ সিস্টার কনসার্ন বলা যেতে পারে, যেখানে আমরা নিয়মিত নিজেদের বর্তমানে নিজেদের ফ্যামিলির রক্তের চাহিদাগুলো মিটাচ্ছি আমাদের এসএফএ পরিবারের সদস্যদের। পাশাপাশি যেটা না করলেই নয়, অ্যাক্সিডেন্ট রোগী বা রক্ত স্বল্পতা রোগী, এদেরকে আমরা চাহিদা মোতাবেক আমরা রক্ত দেওয়ার করছি। এখানে মোটামুটি আমাদের প্রায় 664+ রক্ত দিতে ইচ্ছুক ডোনারদের তালিকা নিয়ে আমরা এই কার্যক্রমটা বর্তমানে পরিচালনা করছি, যেখানে আমাদের 9টারও বেশি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হয়েছে। সরি, 10টা অ্যাকুরেটলি, 10টা ক্যাম্পেইন হয়েছে। তো এই কার্যক্রমগুলো আমাদের আরো কিভাবে আমরা আহ সামনে বাড়িয়ে নিয়ে যাচ্ছি বা যাই, সেটা নিয়ে আমাদের পরিকল্পনাগুলো আছে। তাছাড়া আমাদের যেটা আছে যে আমাদের শিক্ষা কার্যক্রমটা, যেটা আমরা শিশুরা যেন ঝরে না পড়ে, পাশাপাশি পড়াশোনাতে ক্ষেত্রে তাদেরকে কিভাবে আরো হেল্প করা যায়, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমাদের যেটা টিম, আমাদের অ্যাডভান্স লেভেলের একটা টিম আছে, তাদের প্রতিদিনের কাজই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আইডিয়া জেনারেট করা, কিভাবে আমাদের এই কার্যক্রমগুলোকে আমরা আরো সামনের দিকে বাড়িয়ে নিয়ে যেতে পারি এবং এই কার্যক্রমের পরিধিগুলোকে আরো সুন্দরভাবে সবার মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ আকাশ। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আহ, আশরাফুল ইসলাম অয়ন লিখেছেন, ভাইয়া সাথে আছি, ছিলাম ও থাকবো ইনশাল্লাহ। জয় টু এসএফএ, চলুন অন্যের হাসিতে হাসি। চমৎকার একটি কথা বলেছেন। আমাদের সময় ক্লাবেরই মেম্বার সৈয়দা মিম লিখেছেন, বেস্ট উইশেস ফর ইউ ভাইয়া। আমাদের সময় ক্লাবের আরেক সদস্য সীমান্ত আহমেদ লিখেছেন, আকাশ টেক লাভ ভাই। তাজনুবা আহমেদ চৈতি লিখেছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সহায় হোক। আমাদের সাথে আছেন শারমিন শাহনাজ শেপু লিখেছেন, ভালোবাসার এসএফএ। সীমান্ত লিখেছে, গুড জব অফি ভাই। ধন্যবাদ সীমান্ত। আফসানা আরবি মিমি লিখেছেন, বেস্ট উইশেস। তো সবাইকেই ধন্যবাদ জানাবো আমি আজকের এই অনুষ্ঠানটিতে যারা এই পুরোটা সময় ধরে ছিলেন আমাদের সাথে। তো আমি একটু বলতে চাই যে স্মাইল ফর অল, অর্থাৎ সবার জন্য হাসি, এই চমৎকার নামটি নিয়ে যে ওরা কাজ করছে, তো আমি মূলত ওদের কার্যক্রমের প্রতি আকৃষ্ট হই একটি কারণে। আমরা তো দেখি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তো সেদিক থেকে ওদেরকে আমি ঠিক ব্যতিক্রম বলবো না, বাট ওদের যে ভিশনটা আছে, যে ওরা যে স্বপ্নটা দেখছে, আমি এটাকে আসলে সম্মান করি। যে ওরা হচ্ছে ওদের লোকালি ওরা যে ডেভেলপ করার চেষ্টা করছে, অর্থাৎ ওরা এখন কুষ্টিয়া জেলা নিয়ে কাজ করছে, মূলত কুষ্টিয়া জেলা বেসড। তো সেখান থেকে ওরা যতটুকু ওদের সামর্থ্য অনুযায়ী কাজ করছে, এবং আরো একটি ব্যাপার হচ্ছে ওরা তরুণদের নিয়ে কাজ করছে। যেটা আমি আগেও বলেছি যে আসলে তরুণরা ডেভেলপ করলেই কিন্তু আসলে আমাদের পরবর্তী সমাজটা ডেভেলপ হবে। তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে সবার জন্য একটা অনুকরণীয় একটা ব্যাপার। যে আমাদের তো আসলে 64 জেলা নিয়েই তো আমাদের দেশ। তো আমরা যদি প্রত্যেকে নিজেদের জেলাটাকে আসলে উন্নত করতে পারি, নিজের জেলার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, তাদেরকে সেই সমাজটাকে গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে আসলে আমাদের পুরো দেশটাই কিন্তু একটা ভালো অবস্থায় উন্নীত হবে। তো এই এই বিষয়গুলো আসলে আমার কাছে খুব নাড়া দিয়েছে, ওদের কার্যক্রমটাকে আমার মনে হয়েছে যে আসলে সবার সামনে আসা দরকার। তো সেই জন্য আসলে আজকে আকাশকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের সাথে শেষ মুহূর্তে আরো কয়েকজন যুক্ত হয়েছেন, আমি একটু যদি বলি। আল বুখারি অনিক ভাইয়ার একটা গান শুনতে চাই শেষে। আচ্ছা, দেখি যদি সম্ভব হয়, আকাশকে আমি অনুরোধ করছি। আশরাফুল ইসলাম অয়ন লিখেছেন, সহমত পোষণ করছি। মেহরাব হোসেন আমাদের সময় ক্লাবের, আমি ঠিক ভুলে গেছি, ও কার্যনির্বাহী কমিটিতে আছে।
তো ওর পদটা আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ভালোবাসা জানিয়েছে আমাদেরকে। রাইসুল ইসলাম লিখেছেন আমিও সহমত। মোহাম্মদ মাহবুবুল আলম তামিম লিখেছে ভাইয়া সরি উপস্থিত হতে দেরি হয়ে গেল, কেউ একটু বলবেন প্লিজ খাওয়া দাওয়া কি শেষ? আচ্ছা, হ্যাঁ খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো আমি তোমাকে আপনাকে বলবো যে আপনি আসলে মানে পরবর্তীতে লাইভটি শেষ হয়ে গেলে তখন আবার পুরোটা দেখে নিতে পারবেন। আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ শাহিনুর রহমান উনি লিখেছেন গুড জব ভাইয়া। আচ্ছা, সবশেষে আমাদের তোমার কাছে আমি একটু জানতে চাই, মানে তোমাকে একটু ছেড়ে দিতে চাই যে আসলে সবার উদ্দেশ্যে যদি তুমি সবশেষ কিছু বলতে চাও সেটা তুমি বলে নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করবো। আহ অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট এসেছে যেখানে আমাদের সংগঠনের কিছু বাচ্চারা, বাচ্চা বলবো, আমি ওদেরকে বাচ্চা বলেই ডাকি আসলে, কেননা অনেক ছোট ছোট আমাদের ক্লাস দেখা যাচ্ছে এবার এসএসসি দিল, এই সেসব পিচ্চিরা ক্লাস 8 থেকে আমাদের সাথে সংগঠনের সাথে যুক্ত আছে। তো সেসব মানুষগুলো যখন এসে কমেন্ট করে তখন আসলে অনুপ্রেরণা লাগে আসলে ভাইয়া। আর ওদের কাছে আমি ইউনিভার্সাল একজন ভাইয়া, ভাইয়া বলে অনেক সম্বোধন করে দেখতে পারবেন। আর অনেক ধন্যবাদ। মেহরাব ভাইয়া আছে, মেহরাব ভাইয়ের পদটা ছিল আমাদের 5th এক্সিকিউটিভ কমিটিতে, ভাইয়া হচ্ছে সাধারণ সম্পাদক ছিল আমাদের সময় ক্লাবের, জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ হ্যাঁ, ভাইয়া লাইভে দেখার জন্য। আশা করি ভালো আছেন। পাশাপাশি আল বুখারি অনেক আল বুখারি অনেক সম্পর্কে আমি একটু কিছু কথা বলে শেষ করবো। সে কিন্তু আমাদের অলরাউন্ডার। আমরা একটা ম্যাগাজিন করেছিলাম, আমাদের নিয়মিত ম্যাগাজিন হয় বাৎসরিক, যেখানে আমাদের বিভিন্ন মেম্বারসদের সম্পর্কে আমরা চেষ্টা করি তাদের কথাগুলো তুলে ধরা বা তারা অ্যাক্টিভিটি কি নিয়ে তারা পারদর্শী। তো সবার যেখানে আমাদের অ্যাক্টিভিটি বা কি পারো এই কথাটাতে দেখা যাচ্ছে 2টা লাইনের লাইন ছিল, তার সেখানে আমাদের পুরো একটা প্যারা, আমরা মোটামুটি প্যারা বলতে 8টা না 10টা অ্যাক্টিভিটি দিয়ে তার একটা প্যারাগ্রাফ আমাদের একটা, আমাদের ম্যাগাজিনের একটা পেজ তার জন্য দেওয়া লেগেছিল, যে তার অ্যাক্টিভিটি গুলো কি কি, সে কি করে, সে নাচ পারে, নাচও করে মাঝে মধ্যে, আবৃত্তি, সে ক্রিকেট খেলে, তারপরে সে সংগঠন করছে, সে পড়াশোনা করছে বর্তমানে, সে আহ, এরা অনেকগুলো। এই জন্য তাকে অলরাউন্ডার বলে ডাকি এবং সে খুবই ভালোভাবে এসএফএ তে বর্তমানে এসএফএ সংগঠনটাকে সামনে থেকে লিড করছে। আহ, তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভটাতে অংশগ্রহণ করার জন্য। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে, আমাকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনার লাইভে ডেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আরেকটু ধন্যবাদ জানাতে যাচ্ছে আমাদের মতো সংগঠকদের কথাগুলো আপনি মানুষের কাছে তুলে ধরার জন্য কাজ করছেন, এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে আমাদের কার্যক্রমগুলো যেন অন্য মানুষগুলো দেখে বা শুনে আরো 10জন মানুষ অনুপ্রাণিত হোক, ভালো কাজে অংশগ্রহণ করুক। সেক্ষেত্রে আমি বলবো যে সংগঠন করতে থাকুন, বা যে কোনো রকমের সংগঠনের একজন ছাত্র যদি হয়ে থাকেন, বা একজন যদি অবসর সময় থাকা একজন পার্সন যদি হয়ে থাকেন, সংগঠন করুন, আত্মতৃপ্তির সাথে অনেক কিছু পাবেন যেটা আপনি এতদিন পান নাই। এক্ষেত্রে যদি আমি আমার মতো মানুষ যদি আপনাকে কোনো পরামর্শ দিয়ে হেল্প করতে পারি, মোস্ট ওয়েলকাম। আমি সবসময় আছি আপনাদের এই প্রয়োজনগুলোতে। আর ধন্যবাদ ভাইয়া আজকে আমাকে ডাকার জন্য। পাশাপাশি ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখলো। আর আশা করি এসএফ এর কার্যক্রমগুলোকে সবসময় আপনারা অনুপ্রাণিত করবেন। এসএফ এর যে সদস্যগুলো কাজ করছে সেই মানুষগুলোর সাথে সবসময় থাকবেন। কেননা আমি বিশ্বাস করি আমার যে সদস্যগুলো আছে এবং কাজ করছে সেই মানুষগুলোর সাথে আপনি থাকলে সঙ্গ দোষে লোহা ভাসে যে কথাটা থাকে, আপনিও একদিন ইনশাল্লাহ ভালো কাজে অনুপ্রাণিত হবেন। এটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকাশ। আহ, শেষ মুহূর্তে একটা কমেন্টে আমি আসলে নিজেকে খুবই অনুপ্রাণিত বোধ করছি। আমাদের এক্স প্রেসিডেন্ট ছিলেন সাইফ খান শোভন, যখন আমি আসলে সদস্য ছিলাম। তো শোভন ভাইয়া সুদূর জার্মানি থেকে লিখেছেন নাইস টু সি ইউ বোথ, কিপ গোয়িং এসএফএ। ধন্যবাদ ভাইয়া, আপনি যে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে আমি সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, আল আল বুখারি ভাইয়া গান শুনতে যাচ্ছেন। আচ্ছা ভাইয়া, আসলে গানটা বোধহয় আজকে সম্ভব হবে না, আমাদের প্রোগ্রামের আসলে ডিজাইনটা ওরকম করা হয়নি। তো নিশ্চয়ই পরবর্তীতে কোনো এক সময় আমরা আকাশের গান শুনবো। রুবেল জোয়ারদার ভালোবাসা জানিয়েছেন। আহমেদ কাইয়ুম লিখেছেন ভাইয়া ক্যারি অন, আমিও একমত। ইশিয়া জান্নাত লিখেছেন ভালোবাসার সংগঠন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটিতে যারা সংযুক্ত ছিলেন। তো আজকের আমি আমি সর্বশেষ একটা কথাই বলবো যে এখান থেকে আসলে আমাদের অনেক কিছু অনুপ্রেরণা নেওয়ার আছে, যে আমরা আমাদের ঠিক এরকম নয় যে মানে আমাদের
বড়দের দিক থেকেই আমাদের অনুপ্রেরণা নিতে হবে। আমাদের ছোটদের দিকেও মাঝে মাঝে আমরা তাকাতে পারি যে ওরাও কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে। তো আমি মনে করি যে এই কাজগুলো আমাদের সামনে আসা দরকার, এবং এখান থেকে যদি আমরা একজন মানুষও যদি নিজেকে একটু অনুপ্রাণিত বোধ করি, একটু এগিয়ে আসি। আসলে একটা কথা আছে যে আসলে চ্যারিটিটা হচ্ছে আসলে ঠিক আপনার মানবতার খাতিরে যতটা না, তার থেকে এটা আসলে আপনার একটা রেসপন্সিবিলিটি। তো এটাকে একটা চ্যারিটি হিসেবে না দেখে আপনি যদি নিজের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হিসেবে দেখেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আরো একটা ভালো সমাজের প্রত্যাশা করতেই পারি। তো ধন্যবাদ সবাইকে আবারও, যারা সংযুক্ত ছিলেন। তো আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঠিক আগামী রবিবার রাত 9টায়, ঠিক একই সময়ে আমার প্রোফাইল থেকে। সেই অনুষ্ঠানটিতেও আপনাদেরকে সাথে পাবো। এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।